বলছিস তুই? হ্যাঁ, এসব কাকে কি বলছিস? আরে তুমি আবার এখানে কেন এলে? আমি তোমায় বলে দিচ্ছি মা, এদের দুজনের কাছে তোমার কোনো কাজ নেই। তুমি যাও। আমার যথেষ্ট কাজ আছে। একদম বাজে কথা বলবি না, পাগলামো করে আমার সমস্ত কিছু ভেস্তে দিবি না। দেখ বাচ্চা দেখ, তোর ছেলে আমাকে কিরকম ভাবে অপমান করছে সেটা দেখ। জয় রাধে, এই অপমান সহ্য করে আমার মা কিছুতেই এখানে থাকবে না। জয় রাধে, আপনার মাকে কিছুতেই এখান থেকে কাজছাড়া করা যাবে না। তুমি কি বলছো কি? চুপচাপ থাকো, যেতে চাইছো যখন যেতে দাও, আপদ বিদে হবে। বাজে কথা বলছিস আবার? আমি বাজে কথা বলছি না, ঠিকই বলছি। এই সব বন্ড আমি একদম এখানে চলবে না। রিক, এবার কিন্তু আমি ঠাস করে একটা কি বললে তুই? আরেকবার বলো। আজ এদের দুজনের জন্য তুমি আমার ওপর? মা ছেলের কোনো ঝগড়াঝাটির দরকার নেই বাচ্চা। আমি মনস্থির করে ফেলেছি, আর আমি এ বাড়িতে থাকবো না। না 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 না, এরকম করবেন না, এরকম সিদ্ধান্ত আসবেন না। আপনি আপনি আমাদের ক্ষমা করে দিন। আই ক্ষমা বলছি। আমি ক্ষমা চাইতে পারবো না। শুনলি তার ছেলের কথা জয় রাধে? এ তোমার কেমন ছেলে বাচ্চা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই একেবারে দুর্বিনীত ছেলে, মানে ছোটবেলা থেকে না একরোখা জেদি একটা ইয়ে টাইপের ছেলে। আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা। আরে কি করছো কি? হাত জোর করে ক্ষমা চাওয়ার কি আছে দেখেছে? তুই থামলি তো কি হয়েছে কি বল? আমার কিছু হয়নি, হয়েছে তোমার। এই বন্ডদের এত বক্তৃতা দেখানোর কিছু হয়নি। তুই কি জানিস কি হয়েছে কি হয়নি? হ্যাঁ, তুই কেন সমস্ত বাজে বাজে কথা বলছিস? তুই জানিস এই গুরুমার কত ক্ষমতা? রেগে গিয়ে অভিশাপ দিয়ে দিলে কি হবে জানিস? কচু হবে। ব্যাস, আর একটি বাক্য আমি শুনতে রাজি নই। হরে কৃষ্ণ। আমার সহন শক্তি অতিক্রম করে গেছে। আমি কিন্তু তোর ছেলেকে শাপ দিতে বাধ্য হব মা। এই জয় রাধে। দেখ তেরি জয় রাধে, সাপ অভিশাপ এই মানি না। বুঝুকি দিয়ে আমায় কমানো যাবে না। তুই থামবি? হ্যাঁ, তুই থামবি? চলে এমন অসভ্য, এমন অভদ্র ছেলে তোর। ওকে নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। যা। হ্যাঁ, এক্ষুনি বেরিয়ে যা। আরে আমি যাবো না, চল এখান থেকে। ছাড়ো আমার। তুই আর এক মুহূর্ত থাকবি না। আমি ভালো কথা বলছি, কোনো কথা বলবি না, চল এখান থেকে। তুমি বুঝতে পারছো না এরা ভণ্ড। জয় রাধে, জয় রাধে। আবার দাঁড়িয়ে পড়ে আয় বলছি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এটা কি করলি? হ্যাঁ, কি করলি তুই? এটা এসে শুরু করে দিলি? যা করেছে একদম ঠিক করেছে। কি ঠিক করেছিস? ঠিক বলে তুই কতটুকুন বুঝিস? কিছু না জেনে না বুঝে তুই গুরুমাকে ওরকম বলে দিলি? ছি 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 ছি। এখন যদি রেগে মেগে এখন পাপ কেউ করে? পা বাহ, দারুণ প্ল্যান, একেবারে ব্রহ্মাস্ত্র। এই প্ল্যান যদি আমরা সফল করতে পারি তাহলে বুঝবো আমাদের উপরে ঈশ্বর সামান্য সদয় হয়েছে। কিন্তু মা, কাজটা খুব কঠিন তো। দেখ ঝিলিক, কাজ যতই কঠিন হোক না কেন, সেটা সম্পূর্ণ করার মানসিকতা তোর মধ্যে আছে। আমি জানি তুই পারবি। জয় রাধে, প্লিজ ঠাকুর, এই প্ল্যানটা তুমি সফল করিয়ে দাও ঠাকুর, প্লিজ প্লিজ প্লিজ। একদম। এই প্ল্যানটা সফল করতে গেলে আমাদের একদম স্টেপ বাই স্টেপ ভেবে চিন্তে ফেলতে হবে, একটুও ভুল করা যাবে না। আমি বরং একবার রিকের সঙ্গে কথা বলে আসি মা, কারণ এই কাজটা সবার আগে রিকি শুরু করতে পারবে। ঠিক, কিন্তু ঝিলিক, তুই যেটা করবি সেটা সাবধানে, কারণ ওই মহিলাকে কিন্তু আমার বিশ্বাস নেই। জানি, আমি বরং চট করে যাই, সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। রিক হয়তো আমার জন্যই জেগে বসে আছে, ওর সাথে আমার অনেক কথা বাকি আছে। আমি আসছি মা। হ্যাঁ হ্যাঁ বাবা, বলবো তো বটেই, সব কিছু বলবো বলেই তো এই দলিলপত্র একেবারে সব হাতের কাছে গুছিয়ে নিয়ে বসেছি। আপনাকে বলবো না কাকে বলবো বলুন? কথায় বলে ডাক্তার আর লয়ারের কাছে কিচ্ছু গোপন করতে নেই, কিচ্ছু লুকোতে নেই। তবে হ্যাঁ, ওই কমল ডাক্তারের কাছে কিন্তু এখন পুরো ব্যাপারটা লুকোনো থাকবে। জানলে পরে
যখন আর কিছু করার থাকবে না তখন। নাকি বাদ দিন, কাজের কথা আসুন। কি কি আপনি জানতে চাইছেন বলুন তো? তুমি ভেতরে যাও, আমি এখানে ওয়েট করছি। বেস্ট অফ লাক। মোজা? মোজা আবার কি? ও মৌজা, মৌজা সেসব কি, কোথায় থাকে এসব লেখা, কোথায় থাকে? এক সেকেন্ড দেখছি, দাঁড়ান দাঁড়ান। কত পাতা? এক মিনিট, হ্যাঁ। কিছু বলবি? কেন, এমনি আসতে পারি না? না না, তা কেন, আমি বলছি আমি আপনাকে একটু পরে ফোন করছি, হ্যাঁ পরে। সরি, যদি ডিস্টার্ব করে থাকি আমি তাহলে পরে। আরে কেন এভাবে বলছিস? বল, কি বলবি বল। বললাম তো কিছু বলার জন্য নয়, আমি আমার মায়ের কাছে এমনি আসতে পারি না। এগুলো কি গো? দলিল মনে হচ্ছে, দেখি দেখি। ও বাবা, এ তো এই বাড়ির দলিল। তুমি কি করতে চাইছো বলো না? সাংঘাতিক কিছু একটা করতে চাইছো, আর সেটা পুরোটাই আমায় না জানি। বাহ, না জানি কেন বলবো? আমি আসলে এই বাড়িটা বিক্রি করে দিতে চাই। আরে কলকাতা ছেড়ে বর্তমানে কতদিন পরে থাকবো? এই বাড়িটা বিক্রি করে যে টাকা পাবো, তাই দিয়ে কলকাতায় একটা খুব সুন্দর বাংলো কিনবো। একটা ফাটাফাটি বাংলো দেখেছি জানিস তো? জানলাম তো এখন। তুমি সত্যি অনেকটা এগিয়ে গেছো, স্বাবলম্বী হয়ে উঠেছো। ভালো। কি যে বলিস না, তোকে ছাড়া সম্ভব নাকি? আমি তোকে বলতামই, তোর হেল্প ছাড়া পারবো আমি? ছাড়ো তো, শুধু শুধু বিনয় দেখো না। তবে হ্যাঁ, আমার দাদুর সম্পত্তি, মানে তোমার শ্বশুরের ভিটে, এটা যে অলরেডি তুমি নিজের নামে করে রেখেছো, সেটা আমায় জানাতেই পারতে। আফটার অল তোমার যা সেটাই তো আমার, তাই না? হ্যাঁ তাই তো, সবই তো তোর জন্য। আবার সেই ভাবতা। আমি এখন জানি মাদার ইন্ডিয়া, তুমি যা করছো সব তোমার বড় ছেলের জন্য। সিনে থেকেও আমি কোনো সিনেই নেই, আর না থেকেও আছে শুধু ওই ঋদ্ধিমান রায়। তোকে তো বলতামই, আর বলবো কি করে? তুই তো ছিলি না। তারপর যাও বা এলি কদিনের জন্য হাওয়া। কোথায় তুই চলে গেলি বললি আমাকে? এখনো কিন্তু বলিসনি। তবু আমি তোকে বলতামই, তোর পরামর্শ ছাড়া আমি কি কিছু করি বল? তা এখন কার সাথে পরামর্শ করছিলে? লয়ার না ব্রোকার? লয়ার। কি পরামর্শ দিলেন তিনি? হ্যাঁ বলো না, আমার প্ল্যানটা আমার খুব এক্সাইটিং লাগছে। এর মধ্যে কবে কি করছো? বলছি সব কিছুই নির্ভর করছে কালকের ওপরে। কালকের উপর? কেন, কাল কি হবে? কাল একজন ব্রোকার আসবে আমার সঙ্গে কথা বলতে আর এই বাড়িটা দেখতে। ফাটাফাটি প্ল্যান, টু গুড। তবে তোমার লয়ার কিন্তু খুব এফিশিয়েন্ট, মাস্ট সে। তাই ওর মোবাইল নাম্বারটা আমি আমার মনের ফোন বুকে সেভ করে নিয়েছি। তোমায় ছাড়া ঘুম আসে না।